আজকে আমি সবার জন্য সবজির খিচুড়ি করব। তবে আপনাদের ভাইয়া গরুর মাংসের খিচুড়ি বা মুরগির মাংসের খিচুড়ি বেশ পছন্দ করে। তবে সে এগুলা পছন্দ করলেও কিন্তু আজকে আমি সবজির খিচুড়িটাই রান্না করব। কারণ আমার ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি আছে, এগুলো না হলে পচে যাবে। এই কারণে কিন্তু আমি আজকে সবজির খিচুড়িটাই করব। আমি আদাটা কুচি করে নিতেছি, আমি এগুলো কিন্তু পাটায় পিষবো। এদিকে কিন্তু আমি ভাতের পানি বসাইছি, সাথে কিন্তু আমি আরও পাতের পানি বসাই দিছি। এই যে খিচুড়ির জন্য, খিচুড়ির মধ্যে কিন্তু গরম পানি দিলে খিচুড়ি লেটকি আসে না, একদম ঝরঝরে হয়। তো ভাবছি যে এখানে পানিটা গরম হোক আর আমি এদিকে কিন্তু আমার বাবুকে খাওয়াই দেবো। ওম্মা বাবুকে খাওয়াইতে গেছে, বাবু খাবে না, বাবু পায়েস খাবে না, বাবু বিস্কুটে খাবে। তো ভাবছি যে হে বিস্কিটে খাক, যেহেতু আমার অনেক বেলা হয়ে গেছে, সবার জন্য খিচুড়ি রান্না করতে হবে, সবাই বসে আছে। যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে কিন্তু অলরেডি আমি গতকালকেই শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করছি। তো এগুলা কিন্তু আমি গরম করে একটা বাটিতে রেখে দেব। এগুলা কিন্তু আমি দুপুরবেলা গরম ভাত দিয়ে খাবো। এদিকে কিন্তু আমি আদা বাটতেছি। আসলে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো অলরেডি কিন্তু আমার আদাটা বাটা শেষ। এদিকে আমি কড়াইটা বসাই দিছি চুলার উপরে। কি একটা মজার ব্যাপার দেখেন, আমি কড়াইও বসাইছি, হাতে বদল দিয়ে দেখি যে আমার তেল নেই। তো আমি কি করছি, আমি সরিষার তেল দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। তো আগে দেখতাম আম্মা প্রায় সময় এই যে খিচুড়ি রান্না করতো বা এই যে তরকারি টরকারি রান্না করতো কিন্তু প্রায় এই যে সরিষার তেল দিয়ে। তো আমি একটু চিল্লাপাল্লা করতাম যে আমার থেকে হালকা গন্ধ লাগতো। তো আজকে আমি রান্না করতেছি, সেই কথা মনে পড়ছে। যাই হোক, একদিনের ব্যাপার, কোনো সমস্যা নাই। আমি যদি এখন নিচে যাই তেল নিয়ে আসি, আমার অনেক লেট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি আজকে আর নিচে যাব না। আমি আজকে এই যে এই তেল দিয়েই রান্না করব। তো আমি এদিকে কিন্তু এই যে সবজিগুলা কিন্তু এখানে কষাইতে দিয়ে কিন্তু আমি আমার চালগুলা কিন্তু এখানে ধুইতেছি। কারণ আমি যদি আগে চাল ধুয়ে নিতাম না, তাহলে কিন্তু চালগুলা নরম হয়ে খিচুড়ি কিন্তু লেটকে আসতো। তো আমি এখন ওগুলো এখানে কষবে আর আমি এখান দিয়ে কিন্তু এই চালগুলা ধুয়ে কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো। দেখবেন আমার খিচুড়িটা একদম জড়জড় হবে। অলরেডি কিন্তু আমার চাল দেওয়া শেষ। তো এখন আমি কিন্তু ঢেলে দেব। এগুলা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন চালও হবে আর সবজিও হবে। তো একসাথে কিন্তু সবগুলা হয়ে যাবে। দেখবেন আমার খিচুড়িটা একদম জর্জর হবে। তো আমি অলরেডি কিন্তু এখানে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তো আমি এখন কিন্তু একে একে সব গরম মশলা দিতেছি, সাথে কিন্তু আমি কাঁচামরিচ অনেকগুলা দিয়ে দিতেছি। তো আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ ইউজ করি না, যেহেতু আমার ছোট বাবু আছে। তো অলরেডি কিন্তু আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। আমি কিন্তু এখন এই যে ধনিয়া পাতা কাটি দিছি, দেখেন ধনিয়া পাতা কাটি দেওয়ার পরেই খিচুড়ির কি একটা মানে ফ্লেভার, মানে লোভনীয় ফ্লেভার চলে আসছে। ভাবছি যে আজকে আর কোনো কিছুই করব না, আজকে এইভাবেই খাবো। পরবর্তীতে ভাবছি যে জুনার আব্বুর জন্য একটা ডিম ভাজি করে, সে কিন্তু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু বেশ পছন্দ করে। তবে জুনার স্পিনটা কিন্তু ডিম ভাজি খায় না। তো এদিকে কিন্তু প্রায় আমার রান্নার শেষ, এখন আমি সার্ভ করতেছি সবার জন্য। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।